নিজের জন্য নয়, অসুস্থ মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই বাঁচতে চান এক বাবা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত জাহিদ হাসান এখন জীবন মৃত্যুর কঠিন লড়াইয়ের মুখোমুখি। কিন্তু তার সবচেয়ে বড় ভয় নিজের অসুস্থতা নয়, বরং তাকে ছাড়া তার বিশেষ চাহিদা সম্পন্ন একমাত্র কন্যা জুয়াইরিয়ার ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্নে। মানে আমার মেয়েটার দিকে তাকিয়ে মনে হয় যে আমি যদি থাকি, আমি যদি না থাকি আমার মেয়েটার কী হবে। আমার মেয়েটা একটা প্রতিবন্ধী মেয়ে, ও কানে শুনতে পারে না, কথা বলতে পারে না, মেশিনের সাহায্যে শুনতে হয়, ওর কথা কেউ বুঝতে পারে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তো অন্তত ভাইয়া, আপনারা সবাই যারা আছেন, অন্তত মানে আমি ব্লাড ক্যান্সার রোগী হিসেবে বলছি না, আমার মেয়েটার দিক তাকিয়ে শুধু আমি বাঁচতে চাচ্ছি। একসময় স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সুখী সংসার ছিল জাহিদের। একটি ব্যাংকে চাকরি করে সচ্ছল জীবনই কাটছিল তাদের। তবে জন্মের পর থেকেই কানে শুনতে ও কথা বলতে পারত না তার মেয়ে জুয়াইরিয়া। পরে চিকিৎসকের পরীক্ষায় জানা যায় শিশুটির ব্রেন অডিটরি নার্ভ নেই। বিরল এই রোগের চিকিৎসার জন্য জাহিদ মেয়েকে নিয়ে ভারতের তামিলনাড়ুতে যান। ১.৫ বছর সেখানে থেকে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করেন তিনি। জীবন যে কোনো সময় চলে যাবে আমার, আমি জানি এটা, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এটা যে কত মারাত্মক সেটা আমি কি যে যন্ত্রণা নিয়ে থাকতে হয় প্রতিনিয়ত, সেটা মানে আমি সেটা বুঝতে পারতেছি আর কি, যে কতটা যন্ত্রণাময় জীবন, আমাদের জীবনটা কত কঠিন। মাসের পর মাস হাসপাতালে থাকতে হচ্ছে, মানে আমি কোথাও যেতে পারি না, ঘুরতে পারি না, কিছু খেতে ইচ্ছা করলে খেতে পারি না। আমার পানি নিয়ে সবসময় ঘুরতে হয়, পানি খেতে হয়, মুখে মাস্ক পরে থাকতে হয় সবসময়, ইনফেকশন হবে। আমি এখন ডে 25, আমার বয়স এখন মাত্র 25 দিন। আমি এতটা মানে ছোটো বাচ্চা যে আমার এখন ইনফেকশন যে কোনোটা হয়ে যায় না, যে কোনো সময়। অলরেডি আমার কিডনিতে ইফেক্ট পড়ছে, ডক্টর কিছু ওষুধ দিয়েছে, কারো লাঞ্চ নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়। তো বন ম্যারো ট্রান্সপ্লান্ট এমন একটা যেটা মানে অনেক একটা জটিল বিষয়, এবং যে কোনো সময় অন্য ক্যান্সার হয়ে ব্যাক করে, এটা আবার ব্লাড ক্যান্সার হয়েও ব্যাক করে। মেয়ের চিকিৎসার জন্য জমি জমা বিক্রি করেছেন ধার দেনাও। সেই চিকিৎসার ফলেই বর্তমানে বিশেষ 3টি ডিভাইসের মাধ্যমে পৃথিবীর শব্দ শুনতে পারে জুয়াইরিয়া। তবে এখনও নিয়মিত চিকিৎসা, চেক আপ এবং ডিভাইস রক্ষণাবেক্ষণে প্রতি বছর বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় পরিবারটির। এটা মাদ্রাজ ইএনটি রিসার্চ ফাউন্ডেশন, চেন্নাই, তামিলনাড়ু। এখানে ছাড়া অডিটরি ব্রেন স্টিম ইমপ্ল্যান্ট বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশে হয় না। তো তখন সবার পরামর্শ নিয়ে আমার জায়গা জমি যা ছিল, আমি আসলে একটা ছোটো বেসরকারি চাকরি করি, তবুও সবার সহযোগিতা নিয়ে জায়গা জমি বিক্রি করে ওইখানে আমার বাচ্চার ট্রিটমেন্ট করি, এবং 1.5 বছর এখানে থাকতে হয়। সেখানে প্রায় 50 লক্ষ টাকার মতো খরচ হয়। তো 3টা ডিভাইসের মাধ্যমে আমার বাচ্চার শুনতে হয়, এবং প্রতি বছর প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয় তার চেক আপের জন্য, এবং ডিভাইসের ডিভাইস চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর। এরই মধ্যে নতুন করে নেমে এসেছে আরেক দুঃসংবাদ। দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর পরীক্ষা নিরীক্ষায় জাহিদের শরীরে ধরা পড়ে ব্লাড ক্যান্সার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। অসুস্থতার কারণে নিয়মিত অফিস করতে না পারায় তার বেতনও বন্ধ হয়ে গেছে। মাস মানে বেতন খেয়েছি, এখন অ্যাডজাস্ট করে মানে আমার বেতন স্যালারি বন্ধ হয়েছে, আমার ছুটি সব শেষ হয়ে গেছে, এখন সামনে অনেক খরচ। আমি কিন্তু এই বেতন যদি বন্ধ হয়ে যায় আমার আরও বিশাল একটা সাপোর্ট আরও বন্ধ হয়ে যাচ্ছে। আমার ব্যাংকটা বিশাল ব্যাংক, আসলে এখন মাত্র 2 লাখ টাকা আমাকে সাহায্য করেছে, যেটা আসলে খুবই নগণ্য। আসলে ব্যাংকের এখন অনেক এমপ্লয়ি অনেক পরিস্থিতির মধ্যে, একটা খারাপ পরিস্থিতিতে ব্যাংক যাচ্ছে, যার কারণে ব্যাংক ইচ্ছা থাকা সত্ত্বেও ফান্ড ক্রাইসিসে ব্যাংক মানে সাহায্য করতে পারছে না। আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যোগাযোগ করেওছি, কিন্তু ফান্ড ক্রাইসিসের কারণে তারা হেল্প করতে পারছে না। তবুও বাঁচার শেষ আশায় বিদেশে গিয়ে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করান জাহিদ। চিকিৎসকদের ভাষায় এটি অত্যন্ত জটিল চিকিৎসা পদ্ধতি। বর্তমানে তিনি পেট ব্যথা, গলা ব্যথা, চুল পড়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া এবং শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তো তারপরে ডাক্তার বললো যে না, এটার এখন ট্রিটমেন্ট শুরু হয়েছে, আপনার হলো কেমোথেরাপি দেবো আমরা, কেমোথেরাপি দেওয়ার পরে তারপরে আবার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। তো কেমোথেরাপিতে কেমন লাগবে, ডাক্তার বললো প্রায় 40 লাখ টাকার মতো লাগবে। পাবনার নাজিরপুর হাজীবাগ এলাকার জাহিদ নিজের একমাত্র মেয়ের চিকিৎসার জন্য হারিয়েছেন প্রায় সবকিছু। এখন তিনি শুধু আরেকটি সুযোগ চান, সুস্থ হয়ে মেয়েকে নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে। আমার এটা আজকে 6 মাস হলো এটা আমার হাতে লাগানো। আমার এখানে পিক লাইন বলে এটাকে, পিক লাইন এটা দিয়ে
আমার হার্টের সাথে লাগানো। এটা এতটাই মারাত্মক যে আমার এই হাতটা নষ্ট হয়ে যাবে যদি ক্যানোলার মাধ্যমে তারা মেডিসিন দেয়, কেমোথেরাপিটা দেয়, যার কারণে এটা আমাকে দিয়ে একদম হার্টের সঙ্গে দিয়ে দিয়েছে যাতে হার্ট পাম্প করে দ্রুত সারা শরীরে রক্ত কেমোথেরাপিটা দিয়ে দিতে পারে। কেমোথেরাপিটা আসলে একটা পয়জন। ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা এই বাবার গল্প শুধু একটি পরিবারের সংগ্রামের গল্প নয়, এটি একজন পিতার ভালোবাসা, দায়িত্ববোধ এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তির গল্প। সমাজের সামান্য সহমর্মিতা ও সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হারিয়ে যেতে বসা স্বপ্ন আর বাঁচিয়ে রাখতে পারে এক বাবার শেষ আশাটুকু। জেসমিন জাহান, কালবেলা।